সকালে টিফিনে দেখো করে ফেলেছিলাম কি, মুড়ি, কিশমিশ, বাদাম, খেজুর, যত রকম আছে ড্রাই ফ্রুট সব দিয়ে একটু মুড়ি দিয়ে গুঁড়ো দুধ দিয়ে কলা দিয়ে বানিয়ে দিয়েছিলাম। আর এই যে ওই সজলের জানো তো দাঁতে ব্যথা, এই কথা ভেবে বানিয়েছিলাম। আর পাপানকেও দিলাম, আমিও খেলাম, একবারে হয়ে গেল। তারপরে তাড়াতাড়ি রান্না করে নেব। আজকে যাব আমার মাদের বাড়িতে, আজকে আমার মাসি আসবে বাড়িতে। গুড আফটারনুন সবাইকে, অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় কিন্তু ক্যামেরার সামনে আজকে আসতে পারিনি। সকালের কাজ তো প্রত্যেক দিনই দেখাই। এখন দেখো এই যে স্নান ফান হয়ে গেছিলো, রান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস পোছা হয়ে গেছে। কচু বেটেছিলাম ননদের জন্য। আর এই যে উচ্ছে ভেজেছি, ফ্যাসা মাছ করেছিলাম, ডাল করেছিলাম সয়াবিন আলু দিয়ে, একটা ওই সয়াবিন কিমার মতন করে নিয়ে করেছিলাম। তো এই ছোটো মাছটা না আমার ছেলে আবার খেতে পছন্দ করে না, ফ্যাসা মাছটা কিন্তু খেতে ভালো লাগে। তো আমার ননদ ভালোবাসে ছোট এই ধরনের মাছ খেতে, সেই জন্য দিদি আসবে বলে আজকে করা হয়েছিল। আর এই যে ধনে পাতা দিয়ে আদা জিরে বাটা দিয়ে করেছিলাম, মানে আদা জিরে বলতে কাঁচা না, ভাজা জিরে ধনে বেটে আমার শাশুড়ি মা যেভাবে করতো সেইভাবে। আর এই যে ভাতটা এবার দিয়ে দেবো ওদের দুজনকে। পাপানের খাওয়া হয়ে গেছে, ওদের ভাই বোন দুজনকে দেবো। এবার মাছটা তুলে নিচ্ছি, পাপান খায়নি এই মাছটা আজকে, এই ছোটো মাছও খেতে পছন্দ করে না। এই যে সাজিয়ে দিয়েছি এবার উচ্ছে ভাজা, আর এই দেখো কচু বাটা, মাছের ঝোল আর ডাল, এই ছিল আজকে খাবার। তো এটা করে দিয়েছিলাম। তারপর আজকে কিন্তু এসেছিলো আমার মাদের বাড়িতে আমার মাসি, সেই জন্য তাড়াতাড়ি করে কাজ সেরে ওদেরকে খেতে দিয়ে মোটামুটি টিফিনটা সেরে দিয়ে চলে যাব আজকে মাদের বাড়িতে দেখা করতে। পাপান কিন্তু এর মধ্যে পড়তেও বসে গেছে, ওর ফল খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ও পড়তে বসে গেছে। আর তারপর আমি আমার যে বাদবাকি কাজ সেটা এবার যাই, এবার এটুকু তুলে নিয়ে পুজো দিতে হবে এখনও। আর গাটা দিয়ে একটু গরম জল বসিয়েছি, কেননা একদম না ঠান্ডা জলে মানে স্নান করতেই পারছি না, মানে এত কষ্ট একটা হচ্ছে জানো সবসময়। যাই চলো, জামা প্যান্টগুলো আছে ছাদে নিয়ে আসবো, টুকটাক কাজগুলো সেরে নিই। প্রত্যেক থেকে জামা প্যান্ট এগুলো আনা হয়ে গেছে। আর দেখো আজকে একটুখানি নারকোল তেল দিয়ে, জবা ফুল দিয়ে আর মেথি, একটা গোটা আমলকি একটুখানি কুড়িয়ে নিয়ে এবার তেলে জাল দিয়ে রেখে দেবো। এবার যখনই মাথায় তেল দেবো তখন এটা দিয়ে দেবো। আগে আমি এগুলো ভীষণ করতাম, এখন আর করা হয় না। আর এই ক্যামেরাটা না জল লেগেছিলো বোধ হয়, এবার আবছা এসে গেছে জানো তো। আর অ্যালোভেরা গাছ থেকে তুলে নিয়ে এসেছি, এবার একটু জাল করে নিয়ে তারপরে ঠান্ডা করে রাখবো, রাতে মাথায় দিয়ে দেবো। ভীষণ চুলটা না রাফ হয়ে গেছে একদম, কেমন একটা হচ্ছে যেন। তো এই দেখো তেল একটু কম পড়েছিল, আবার কি আনলাম এনে তারপরে জাল করেছি। এবার ঢেলে ঠান্ডা করে একটা বোতলে ভরে রাখবো। এই তেলটা ভীষণ ভালো, আগে আমি বিয়ের আগে না এই তেলটা ভীষণ মাখতাম, এখন তো কিছুই করি না, চুলগুলো সব ক্লাস চলছে, আমি পরে কথা বলছি, আমার ক্লাস চলছে। আর তারপর দেখো তেলটাকে সেকে নিয়ে এবার আমি চলে যাব মাদের বাড়িতে। এবার তোমরা দেখতে থাকো, আজকে অনেক মজা করেছি, সেটা লাস্টে দেখিয়ে শেষ করে দেবো। আর এই দেখো সবাই একসাথে হয়েছি, আর তিনু দিদির সাথে দেখা করবে বলে পাপানো গেছে, গুড্ডি ওরা সব দাঁড়িয়ে আছে। তো দেখতে থাকো, প্লিজ একটা লাইক দিতে ভুলো না। ডাক্তার লিখেছে এসে আর নেই, এজন্য ওটাই নাম হয়ে গেছে।